তখন সকাল 9টার মধ্যে হাসপাতালের আউটডোর খোলার নির্দেশ, কিন্তু 9:15 মধ্যেও জমা দিতে হবে সেই রিপোর্ট। কিন্তু বিদ্যাসাগর হাসপাতালের সেই পুরনো ছবি, নির্দেশিকার খোলেইনি আউটডোর। সকাল 9:10-9:10-এও খোলেনি। যে ডিপার্টমেন্ট আপনাদের দেখাচ্ছি, স্ত্রীরোগ বহির্বিভাগ, সেখানে রোগীরা এসেছেন কিন্তু ডিপার্টমেন্ট ফাঁকা, একটা ডিপার্টমেন্টও খোলা নেই। সেই পুরনো ছবি দেখা যাচ্ছে। আর তারপর দেখাবো আপনাদের আই ডিপার্টমেন্ট, চক্ষু বহির্বিভাগ। এই চক্ষু বহির্বিভাগ সকাল 9টার মধ্যে আউটডোর খোলার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখানে তালা দেওয়া রয়েছে। দেখছেন সেই ছবি, বিদ্যাসাগর হাসপাতালে রোগী ভোগান্তি চূড়ান্ত পর্যায়ে। রোগীরা অপেক্ষা করছেন, সকাল 9টায় খুলে যাওয়ার কথা, কিন্তু 9:10-15 বাজছে কিন্তু খুলছে না। এক্স রে বিভাগের ছবি দেখছেন, সেখানেও তালা দেওয়া। মনে হচ্ছে এক্স রে বিভাগ বোধহয় বন্ধই রয়েছে। একেবারেই কিন্তু নয়, এক্স রে বিভাগে এখানে সকাল থেকে রোগীরা রয়েছে। 9টার সময় খুলে যাওয়ার কথা এই ডিপার্টমেন্ট বহির্বিভাগ, এক্স রে বহির্বিভাগে রোগীরা এসে অপেক্ষা করছেন। 9:16 বেজে গিয়েছে, কিন্তু তারপরেও খোলেনি এক্স রে বিভাগ। কেউ নেই সেখানে, তালা দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবেই বেহালার বহু মানুষ, রোগীরা চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। এই একমাত্র বিদ্যাসাগর হাসপাতালের ওপরই তো তারা নির্ভর করেন, আর সেই হাসপাতাল এখন বেহাল দশা, বন্ধ রয়েছে, তালা দেওয়া রয়েছে। একটু কথা বলে নেওয়া যাক, আমাদের প্রতিনিধি ওমকার রয়েছে, সরাসরি চলে যাব ওমকারের কাছে। ওমকার, স্বাস্থ্য দফতরের নির্দেশিকাকে থোড়াই কেয়ার করা হলো, তাহলে তালা দেওয়া রয়েছে, কি বলছেন রোগীরা? একদমই, দেখো, স্বাস্থ্য ভবনের যে নির্দেশিকা গত 22 তারিখে নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশিকা দিয়ে যে সকাল 9টার মধ্যেই কিন্তু বহির্বিভাগ খুলে দিতে হবে। 9:15-র মধ্যে সামগ্রিকভাবে সমস্ত বহির্বিভাগ খুলে গেছে, সেটা SMS এর মাধ্যমে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। তবে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল কিন্তু কার্যত স্বাস্থ্য ভবনের সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখালো। এবং কেন? কারণ হচ্ছে কি, এখানকার কাউন্টার অর্থাৎ ওপিডি যে টিকিট কাউন্টার, সেটাই খুললো 9:04। তারপর চিকিৎসকের কিন্তু দেখা তখনও পর্যন্ত মিলল না। বেলা 9:30 বেজে যাওয়ার পরেও চিকিৎসকের কিন্তু কোনো রকম কোনো দেখা মেলেনি। 9:45 পর্যন্ত সিংহভাগ যে চিকিৎসকরা তারা কিন্তু এসেই পৌঁছননি হাসপাতালে। আর এতেই কিন্তু কার্যত সমস্যার সম্মুখীন হচ্ছেন একাধিক মানুষ। সকাল থেকে বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই যে আমরা এই মুহূর্তে রয়েছি বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালের একদম ওপিডির সামনে, এবং এখানে যেরকমভাবে দেখা যাচ্ছে এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার কিন্তু খুলেছে সকাল 9:04, যেখানে স্বাস্থ্য দফতর নির্দেশিকা দিয়েছে সকাল 9টার মধ্যে সমস্ত চিকিৎসককে তারা কিন্তু চিকিৎসা শুরু করে দেবেন। কিন্তু টিকিট কাউন্টারই খুলছে 9:04, এরপর চিকিৎসক তো আরও পরে। এতেই কিন্তু স্বাভাবিকভাবে অত্যন্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এই হাসপাতালে আসা শয়ে শয়ে মানুষ। একটা বিষয়, একটু আমরা পেশেন্টরা কি বলছেন, রোগীরা কি বলছেন একটু শুনে নেব। মোটামুটি 10:30 এসে যাবে জেনারেল ডিপার্টমেন্টে। আচ্ছা, মানে 10:30? 10টার পরেই চলে, সব 10টার পরে। ডাক্তারবাবু 9টার সময় বসবেন? না না না, ডাক্তার 10টার পরে কমে না। মেডিসিন ডাক্তার আসে 12টায়, 12:10 মেডিকেল সুগার ডিপার্টমেন্টে উনি তো সেই রাউন্ড থাকে, রাউন্ড থেকে তারা আসে। রোগীদের বক্তব্য তো শুনলাম। ওমকার, একটা বিষয়, তুমি যেমনটা বলছিলে যে 9:04 ওপিডির টিকিট কাউন্টার খোলা হয়েছে, এই টিকিট কাউন্টারে যারা রয়েছেন তারা কি সাফাই দিচ্ছেন, কি বলছেন তারা? দেখো, 9:04 তখন কিন্তু তারা টিকিট কাউন্টার খুললো, এবং তারপরে প্রথম যে ঘোষণাটি হলো সেটা হচ্ছে কি, আজকে কোন কোন চিকিৎসকরা আসবেন না সেটা কিন্তু জানা যাচ্ছে 9:04। অর্থাৎ যে রোগীরা দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছেন আজকে বৃহস্পতিবার চিকিৎসক আসবেন বলে, এখানে এসে তারা জানতে পারছেন যে আজকে চিকিৎসকই আসবেন না। স্বভাবতভাবেই কিন্তু অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর যেখানে একেবারে নির্দেশিকা দিয়ে স্পষ্ট করে দিয়েছে সকাল 9টার মধ্যে বহির্বিভাগ চালু করে দিতে হবে, 9:15-র মধ্যে তা একেবারে সুনির্দিষ্ট করে দিতে হবে SMS এর মাধ্যমে যে বহির্বিভাগ চালু আছে, সেই যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কার্যত বুড়ো আঙুল দেখালো বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল, এবং এখানে আসা মানুষদের কিন্তু অত্যন্ত হয়রানির শিকার হতে হয়েছে। আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলেছিলাম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছেন, গোটা বিষয়টি কিন্তু তিনি দেখছেন এবং তিনি কিন্তু নজরে রয়েছে এই বিষয়টি। কারণ স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা দেওয়ার পরেও এখানে কিন্তু কোনো রকমভাবে নির্দেশিকা মানা হচ্ছে না, এবং স্বভাবতভাবেই
এখানে আসা শয়ে শয়ে রোগীরা তারা কিন্তু অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেহালা তো বটেই, যে বিষয়টি বলছিলাম, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কিন্তু এই বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালের উপরেই নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে এই যদি ছবি হয় তা কিন্তু মারাত্মক এবং রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে, সেই ছবিটা বারংবার করে উঠে এসছে এই হাসপাতালে এসে। জুনেলা, বেশ বেশ বেশ, একেবারেই অনেক ধন্যবাদ ওমকার।